আলহামদুলিল্লাহ রাখি, যিনি একজন যোগ্য পুত্রের আব্বাজান। ওনার যোগ্য পুত্র জানেন তো সবাই, মুফতি শহীদুল্লাহ সাহেব। তিনিও একটা বিশাল মাদ্রাসা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ বাপের সহযোগিতায়। সেই যোগ্য পিতাকে পেয়েছি আমরা। তাকে আল-হেরা মুজাদ্দিদে সিদ্দিকিয়া মাদ্রাসা তথা জামিয়া ফাতিহার তরফ থেকে একটি পাগড়ি মাথায় দিয়ে সম্মাননা জানাবো। এই পাগড়ি প্রদান করবেন, সম্মাননা জানাবেন আমাদের এই এলাকার আরেক কৃতি সন্তান, যিনি সকলের কাছে প্রিয়। বিশেষত তাকে আল্লাহ হায়াত দিক। আপনারা জানেন এই সামনে আমাদের নালাবুনিয়ার পাশে বারগাঁ গ্রাম, যে বারগাঁ গ্রামে বহুদিন আমরা জন্মের পর থেকে মসজিদ দেখিনি। আলহামদুলিল্লাহ সেই গ্রাম বারগাঁ গ্রামবাসীর সহযোগিতায় আবার আমার সেই প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন মিলন বাজার হাই স্কুলের মানে প্রধান শিক্ষক জনাব মনসুর আহমেদ সাহেব, তাকে আমি বলবো আমাদের ওস্তাদের সঙ্গে সম্মিলিতভাবে আমাদের আজকে প্রাণ প্রিয় আজকের এই মজলিসের সকলের প্রিয় হাফেজ সাইফুল্লাহ সাহেবকে সম্মান জানানোর জন্য পাগড়ি মাথায় পরিয়ে দিচ্ছেন। নারে তাকবীর। এখন আমাদের মাদ্রাসার ছাত্রদের বুক থেকে একটি তারানা, তারপরে মাইক হুজুরের হাতে। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হক্কানি আলেম হতে চাও, মদিনা বাগ আল-হেরার ময়দানে ছুটে যাও। হক্কানি আলেম হতে চাও, মদিনা বাগ আল-হেরার ময়দানে ছুটে যাও। দেরি নাহি করিয়া আয় সবে ছুটিয়া, দেরি নাহি করিয়া আয় সবে ছুটিয়া। ইউনুস হুজুরের ডাকে সাড়া দাও, ফতেহির ডাকে সব সাড়া দাও। হক্কানি আলেম হতে চাও, দুনিয়াটা ভরে গেছে ফিতনায়, ঈমান আমল রাখা বড় দায়। দুনিয়াটা ভরে গেছে ফিতনায়, ঈমান আমল রাখা বড় দায়। ফিতনার জামানায় এহা ছাড়া নাই উপায়, ফিতনার জামানায় এহা ছাড়া নাই উপায়। দিন প্রচারের মাঠে নেমে যাও, ইউনুস হুজুরের ডাকে সাড়া দাও। ফতেহির ডাকে সব সাড়া দাও। হক্কানি আলেম হতে চাও, আমলহীনতায় আলেম সমাজ, কিভাবে তাদের দ্বারা হবে দ্বীনি কাজ। আমলহীনতায় আলেম সমাজ, কিভাবে তাদের দ্বারা হবে দ্বীনি কাজ। দুনিয়াকে ত্যাগিয়া কোষে ধরো আল-হেরা, দুনিয়াকে ত্যাগিয়া কোষে ধরো আল-হেরা। সবখানে আল-হেরার আলো জ্বালাও, ইউনুস হুজুরের ডাকে সাড়া দাও। ফতেহির ডাকে সব সাড়া দাও। হক্কানি আলেম হতে চাও, চেহারায় নাই যার নবীর সুরাত, ব্যস্ত তারা দিতে দিনের দাওয়াত। চেহারায় নাই যার নবীর সুরাত, ব্যস্ত তারা দিতে দিনের দাওয়াত। করে সুন্নাত কায়েম হয়ে খাঁটি আলেম, করে সুন্নাত কায়েম হয়ে খাঁটি আলেম।
দিন প্রচারের মাঠে নেমে যাও ইউনুস হুজুরের ডাকে সাড়া দাও ফাতেহির ডাকে সব সাড়া দাও হক্কানি আলেম হতে চাও মদিনা বাগাল হেরার ময়দানে ছুটে যাও হক্কানি আলেম হতে চাও মদিনা বাগাল হেরার ময়দানে ছুটে যাও দেরি নাহি করিয়া আয় সবে ছুটিয়া দেরি নাহি করিয়া আয় সবে ছুটিয়া ইউনুস হুজুরের ডাকে সাড়া দাও ফাতেহির ডাকে সব সাড়া দাও হক্কানি আলেম হতে চাও আসসালামু আলাইকুম। যে সমস্ত যুবক মুরব্বিয়ান দাঁড়িয়ে রয়েছি, চলে না গিয়ে এখানে যদি এসে বসি তো আল্লাহ পাক বসার বিনিময়ে নেকি দেবেন। কারণ এটা মাদ্রাসার জলসা, রসুলুল্লাহর বাড়ির জলসা। এ জলসার বরকত আলাদা ভাই। এজন্য বাইরে গেলে ঘুরবো পানের দোকানে, এখানে ওখানে, আল্লাহর রাস্তে ফেরেশতাদের সঙ্গে একটু সময় দেই। ময়দানে মাশরে আপনার হাত প্রমাণ দেবে যে মাদ্রাসার জলসায় একদিন বসেছিল। আল্লাহ যদি এটাই কবুল করে নেন তো রসুলায় নাজাত দিতে পারেন, শুধু বসার বিনিময়। সেজন্য আমরা বুঝে দেখি বাইরে গেলে ভালো হবে না, এখানে একটু বসবো। যারা বাইরে আছেন, দোকানে আছেন, রাস্তায় আত্মীয় স্বজনের বাড়িতে আছেন, অনুগ্রহ করে পাক মাহফিলে আসেন, ফেরেশতাদের সঙ্গে এসে বসেন, অশেষ সওয়াবের অধিকারী হন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. أحد عشر كوكبا
بسم الله الرحمن الرحيم قال جاب لك يا لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين قال جاب لك لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم জান ভরে সবাই দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آله আচ্ছা এই পর্যন্ত যা হয়েছে এই কোরআন শরীফ আয়াত কয়েকটা পড়েছি এতে নেকি হয়েছে না গুনাহ হয়েছে একটা একটা কক করে নেকি করে কটা নেকি পেলাম 10টা নেকি পেয়েছি 10টা আর সুবহানাল্লাহ বললে পাবো 20টা আলহামদুলিল্লাহ বললে পাবো 30টা লা ইলাহা ইল্লাল্লাহ বললে পাবো 20টা সঙ্গে 20টা করে গুনাহ মাফ হবে আবার একটা সাদকা করার সওয়াব হবে শুধু অফারটা দেখেন আমরা কোন জাত আমরা কি আমরা বাঘ না ভেড়া নিজেরা চিনতে পারি পয়গম্বর হওয়ার পরে দোয়া চাইলেন যে আল্লাহ পয়গম্বর করেছেন ঠিক আছে এতে আমরা খুব নারাজ না কিন্তু যদি আখেরি নবীর উম্মত করতেন তো আরো নেকি কামাতাম আরো খুশি হতাম ওদের এত পাওয়ার ছোট্ট ছোট্ট কথায় অনেক বড় বড় নেকি হাসিল করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তো একবারে 10টা করে রহমত পাবে এমন এমন রাত পাবে হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত তারা পাবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এটা আল্লাহ নিজে বলছেন আর আজকের যে মাহফিলে আমরা বসার আল্লাহ পাক সৌভাগ্য করে দিয়েছেন সৌভাগ্য হয়েছে আমরা যারা এসেছি রাস্তায় যারা ঘুরছি আমি দোয়া করি আল্লাহ যেন এই রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর ঘরের ভালোবাসায় আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া আপনাদের এলাকার গর্ব আমারই ভাই মাদ্রাসা বলা ভুল হবে আপনাদের সকলের মাদ্রাসা কিন্তু লোকে বলে ইনু সাহেবের মাদ্রাসা কথা বুঝতে পারছেন না
এই চেনার জন্য। কার মাদ্রাসা? ইউনূস সাহেব হুজুরের মাদ্রাসা। কার মাদ্রাসা? এটা কিন্তু ইউনূস সাহেব হুজুরের মাদ্রাসা না, আপনাদের সকলের মাদ্রাসা। কথা পাচ্ছেন না? তো সেজন্য সাধারণ জলসা আলাদা, মাদ্রাসার জলসা আলাদা। আপনারা একটু ভাববেন, এখানে কোরআনের কারখানার মাহফিল। আল্লাহ চাই এবছরে মনে হচ্ছে একটা পাগড়ি হয়েছে, আলহামদুলিল্লাহ পাবে। ভাইজানের হাতে একটা হাফেজ ছেলেকে পাগড়ি দেওয়া হবে। আর আল্লাহ যদি আমার হায়াতে রাখে, আমি যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহুল আজিজ হুজুরের যা চিন্তা ভাবনা, এ কথা আপনারা মনে রাখবেন। একদিন না একদিন আল্লাহ পাক এখানে টাইটেল করে দেবেন ইনশাআল্লাহ। এখানে বুখারী খোলা হবে, এখানে টাইটেল মাদ্রাসা হবে। সবই আপনাদেরই দানে, আপনাদেরই মেহনতে, আপনাদের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করেছেন। ইনশাআল্লাহ এখানে বুখারী খোলা হবে, এই দোয়া সবাই করব ইনশাআল্লাহ। আপনাদের গ্রামের নাম কজন চেনে বলেন? আজকের এই জলসা হচ্ছে এই মাদ্রাসা, এই মাদ্রাসা, এই মাদ্রাসা, এই ইউটিউব চ্যানেলে সারা পৃথিবী ছুটবে। আপনাদের একটা খুশির সংবাদ না? নাড়া বুনিয়া কি গ্রাম এটা? বলিদাঘাটা কে চেনে? বলিদাঘাটা কে চেনে? আমাদের বাসন্তী কজন চেনে? শুধু মোবাইলে মোবাইলে বাসন্তী 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 বাসন্তী। সারা ভারতে আপনি যেখানে যাবেন, আপনি বলবেন যে বাসন্তী সাইফুল্লাহ সাহেব চেনো? বলবে হ্যাঁ চিনি, তারপর মোবাইলে দেখেছি। আমি যখন কলকাতায় বা অন্য জায়গায়, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি ওদিকে যাই, কোনো জায়গায় চা খেতে নামলে লোক চারিদিকে ঘিরে শুধু মোবাইল বার করে, দূরে গিয়ে মোবাইল বার করছে, এসে আমার কাছে আসলো, হুজুর আপনার বাড়ি কোথায়? বাসন্তী। এইটা আপনি? আরে হ্যাঁ। তো অনেক সময় চেহারার সঙ্গে মেলে না, 10 বছর 15 বছর আগের সব ওয়াজ ছাড়া আছে। অনেকে অনেকটা জোয়ান দেখায়, অনেকে শীতের সময় মাথায় হনুমান টুপি পরে আসে, বিভিন্ন তালবিতাল। আর আমি অত পোশাক টোশাক চেঞ্জ করি না, যে ব্যাগে একটা থাকবে লন্ডি মারা, রুমাল থাকবে ভাঁজ করা, স্টেজে ওঠার সময় সব পরে উঠবো, উঠে ভালো করে